নমস্কার বন্ধুরা। 2002-এ নাম না থাকলে আপনার নাম কাটা যাবে এমনটাই কিন্তু বন্ধুরা শোনা যাচ্ছে। 2002-এ নাম না থাকা 30 লক্ষ ভোটার সন্দেহজনক। মানে এই যে 30 লক্ষ, যদি 2002-এ নাম না থাকে, আপনার নিজের নাম অথবা আপনার বাবা মা, ঠাকুরদা ঠাকুর বাবার নাম, ঠাকুরমার নাম যদি না থাকে, তাহলে আপনি সন্দেহজনক, মানে আপনাকে হিয়ারিংয়ে ডাকা হবেই। অ্যাকচুয়ালি হিয়ারিংয়ে ডাকলেই যে আপনার নাম চূড়ান্ত ভোটার তালিকা, যেটা 14ই ফেব্রুয়ারি 2026-এ ঘোষণা বা লিস্ট বেরোনোর কথা রয়েছে, সেটা যদি নাম না ওঠে আপনার, তাহলে কিন্তু আপনি আগামী দিনে যে সেন্সাস হবে সেখানে কিন্তু আপনি সমস্যায় পড়বেন। তারপরে যেটা কথা চলছে বর্তমানে, সিটিজেন কার্ড দেওয়া হবে, মানে ন্যাশনাল আইডেন্টিটি কার্ড দেওয়া হবে, এটাও কিন্তু আপনি পাচ্ছেন না। আর এই কার্ড না পাওয়া মানে হচ্ছে যে আপনি এনআরসি চক্রে আবার ফাঁসবেন। তো 2002-এর নাম না থাকা 30 লক্ষ ভোটার সন্দেহজনক। 2002-এ শেষবারের জন্য এসআইআর হয়েছিল 2002-এ, যেটা কেউ জানতোই না এসআইআর কী ছিল, কী হয়েছিল। 2002 মানে কি, তখন চিঠি জামানা ছিল, মোবাইল ফোন ছিল না, ইন্টারনেট ছিল না। তো 2002-এ এসআইআর হয়েছিল, সেটা এসআইআর ছিল না কী ছিল, আমি যেটা বন্ধুরা বলবো আপনাদেরকে, সেটা কিন্তু কেউ জানতো না, তাই না? এখন লোক জানতে পারছে যে 2002 নাকি এসআইআর হয়েছিল। তো অ্যাকচুয়ালি তখন লোক জানতোই না এসআইআর মানে। এখনও বহু লোক, আপনাদের অবশ্যই আপনারা কমেন্টে আমাকে বলবেন যে বহু লোক এসআইআর মানে বোঝেই না বা জানেও না যে এসআইআরটা কি, এসআইআরটা কেন হচ্ছে, যে ফর্ম দিচ্ছে দুটো করে কেন দিচ্ছে, কি হচ্ছে, কেউ জানে না। কত পার্সেন্ট লোক জানে না? অবশ্যই বন্ধুরা আপনারা কমেন্টে বলবেন, আপনারা নিজেরাই বলবেন এটা এসআইআর হচ্ছে, যেটা 2002-এও হয়েছে, কেউ জানেনি, কেউ বুঝতে পারেনি, সেটা এখন বলে বুঝতে হচ্ছে লিস্ট ছিল। তো এইভাবে কখনো হয়, এটাও কিন্তু বন্ধুরা সঠিক না। ঠিক আছে, এবার দেখুন 2025-এর সালের তালিকায় নাম রয়েছে, কিন্তু 2002-এ নাম নেই। ইনুমারেশন ফর্ম পাওয়ার পর তা পূরণ করে জমাও দিয়েছেন, অনেকে জমা দিয়েছেন বন্ধুরা এটা। এবার ইনুমারেশন ফর্ম পাওয়ার পর তা পূরণ করে জমা দিয়েছেন তারা প্রত্যেককে কিন্তু এখনও নিশ্চিত নন, কারণ সেই সব ফর্ম খতিয়ে দেখে এবার 30 লক্ষ সন্দেহভাজন ভোটার চিহ্নিত করে ফেলেছে নির্বাচন কমিশন। অর্থাৎ নির্বাচন কমিশন এই যে ফর্ম ফিল আপ করে যেটা আপনি জমা দিয়েছেন, বিএলও কিন্তু সেগুলো কিন্তু যে অ্যাপ্রুভ করে দিয়েছে বা সঠিক দিয়েছেন তা কিন্তু না। এগুলোকে কিন্তু একটা অন্য রকমভাবে ওরা রেখে দিয়েছে, যাতে আপনাকে পরবর্তীতে হিয়ারিংয়ে ডাকা হতে পারে, ভেরিফিকেশন হতে পারে, আপনার লিঙ্ক এস্টাবলিশমেন্ট করতে হবে, মানে যেমন আপনার বংশ আছে কি না এখানে, সেটা আপনাকে দেখাতে হতে পারে। তাই অবিলম্বে এই ভোটারদের দেওয়া তথ্য বুথ লেভেল অফিসারদের ফের যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে। মানে এই যে 30 লক্ষ ভোটার, তাদের নাম সন্দেহজনক রয়েছে, তাদের কিন্তু আবারও যাচাই করার জন্য পাঠানো হয়েছে, আবারও তাদের বাড়িতে পাঠানো হবে বলে জানানো হচ্ছে। সূত্রের খবর, দ্বিতীয়বার যাচাইয়ের সময় এইসব ভোটারদের তথ্য সন্তোষজনক না হলে তাদের শুনানির সম্মুখীন হতেই হবে। মানে দ্বিতীয়বার বলতে কি, আপনার নিজের নামও ছিল না, বাবা মায়ের নামও নেই, আপনার ঠাকুরমা ঠাকুরদার নামও নেই, সেক্ষেত্রে আপনাকে যেতেই হবে হিয়ারিংয়ের সময়। তো হিয়ারিংয়ে কী হবে বন্ধুরা, হিয়ারিংয়ে আপনাকে বলা হবে যে আপনার হয়তো বাবা মা তখন মারা গেছে, ভোটার কার্ড তখন চালুই হয়নি। দ্বিতীয়ত, সেক্ষেত্রে তো আপনার থাকবেই না, সেক্ষেত্রে আপনার বংশের কোনো প্রমাণ তো থাকবে, যে আপনার দিদি আছে, দাদা আছে, বাবা মায়ের, তো সেগুলো আপনাকে প্রমাণ দেখাতে হবে। সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না। বাট কেউ যদি কিছুই না দেখাতে পারে, সেক্ষেত্রে বন্ধুরা সমস্যা এসে পড়বে, মানে তার নাম কিন্তু কাটা যাবে। 2026-এর যে 14 ফেব্রুয়ারি লিস্ট বেরোবে, ফাইনাল লিস্ট, সেখানে কিন্তু তার নাম থাকছে না। সাধারণত 2002 সালের ভোটার তালিকায় নাম না থাকলে ভোটাররা ইনুমারেশন ফর্মের নিচের ডান দিকের অংশ পূরণ করার সুযোগ পেয়েছে, মানে বাবা মায়ের নাম দিয়ে। ওই অংশে সংশ্লিষ্ট ভোটারের কাছে 2002 সালের তালিকায় থাকা আত্মীয় অথবা বাবা মা, ঠাকুরদা ঠাকুর বাবা বা ঠাকুরমা কিংবা দাদু দিদার নাম লেখার সুযোগ ছিল। কমিশন সূত্রে খবর, আত্মীয়র নাম লিখে জমা পড়া এমন প্রায় 30 লক্ষ ফর্ম বা ভোটার সন্দেহভাজন। কেন? কারণ এই ফর্মে সংশ্লিষ্ট ভোটার যাকে আত্মীয় হিসেবে দেখেছেন তার সঙ্গে 2002 সালের তালিকার থাকা ব্যক্তির মিল নেই। যেমন পায়েল মুখার্জি নামে এক ভোটারের নাম 2002 সালের তালিকায় ছিল না। ফর্মের মূল অংশে তিনি পিতা হিসেবে দিলীপ কুমার মুখার্জির নাম উল্লেখ করছেন। আবার ফর্মের নিচের ডান দিকের অংশে, যেখানে 2002 সালের তালিকা অনুযায়ী আত্মীয়ের নাম লেখা কথা, তিনি হরিপদ চ্যাটার্জি নামে কোনো ব্যক্তির নাম দিয়েছেন এবং তাকে নিজের ঠাকুরদা হিসেবে চিহ্নিত করেছেন। ফলে এক্ষেত্রে বাবার পদবী মুখার্জি হলেও ঠাকুরদা হয়েছেন চ্যাটার্জি। আবার কোনো ফর্মে 2025 সালের তালিকায় থাকা ভোটার বাবা হিসেবে যে ব্যক্তির নাম লেখা হয়েছে, সেই ব্যক্তির ফর্মের ডান দিকের অংশে উল্লেখ করেননি। তো বন্ধুরা, অনেকে কিন্তু এটাও করেছে যে নাম ম্যাচিং করেছে, একই পাড়াতে ডবল নাম ম্যাচিং করেছে, সেটাও কিন্তু অনেকে দিয়ে দিয়েছে। এটাও কিন্তু অনেক সময় হয়ে গেছে বন্ধুরা।
মানে বিএলও অ্যাপ্রুভ করে দিয়েছিল, ঠিক আছে। এছাড়াও একাধিক ক্ষেত্রে দেখা গিয়েছে 2002 সালের তালিকায় যে ব্যক্তি আত্মীয় হিসেবে চিহ্নিত 2025 সালের তথ্য তার সঙ্গে মিলছে না। তো বিভিন্ন কারণে বন্ধুরা এইসব মানে ব্যক্তিকে দ্বিতীয়বারের জন্য হিয়ারিং করা হবে, মানে যাচাই করা হবে, তারপরে কিন্তু বন্ধুরা হিয়ারিং হবে। আর হিয়ারিংয়ে কিন্তু বন্ধুরা আসল প্রমাণ তাদেরকে দেখাতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা এই যে সূত্রের খবর, ইনফরমেশন ফর্ম ডিজিটাইজ হওয়ার পর কমিশনের আইটি বিশেষজ্ঞরা তা মিলিয়ে দেখতে গিয়ে এইসব গলত খুঁজে পেয়েছেন। পরবর্তীতে তাদের পর্যবেক্ষকদের নজরে এলে এই সব ফর্ম বিরোধীদের খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন কমিশন। 11 তারিখের মধ্যে এই প্রক্রিয়া শেষ করতে হবে। বিরোধীদের বলা হয়েছে দ্বিতীয়বার যাচাইয়ের সময় এইসব ভোটারদের থেকে মেলা জবাব সন্তোষজনক জবাব না পেলে তাদের কিন্তু হিয়ারিংয়ে ডাকাই হবে। তো বন্ধুরা পরবর্তী ভিডিও নিয়ে আসছি, এদেরকে কাদের কাদের ডাকা হবে, কেন ডাকা হবে, কী কী ডকুমেন্ট চাওয়া হবে বন্ধুরা, সেটা আপনাদেরকে আমি পরবর্তী ভিডিওতে স্টেপ বাই স্টেপ বলবো। থ্যাংক ইউ সো মাচ।